স্ক্যানিং সিস্টেমেই এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো গুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতির সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং এ ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 27 বছর। বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে, যার শাস্তি কমপক্ষে 14 বছরের কারাদণ্ড। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করবে। এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার অস্ত্র সহ ধরা খেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টার হাতে অস্ত্র পাওয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলেই প্রতিবাদ জানাচ্ছেন। অবশেষে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেনাবাহিনী এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, লাইক করে আমার সাথে থাকবেন। আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। 71-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল 1971-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে 71-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। জনগণ যদি এনসিপিকে ভোট দেয় চলে যাবে সরকারের, কোনো সমস্যা না থাকলে। জামাত ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে। ওই ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা যাবে, জনগণ কাকে ভোট দিবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে। তো বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার। তো তাদের মতো ভাবতে দেন। এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। ম্যাগজিন আছে, পিস্তল কোথায়, পিস্তল থাকলে গুলি কোথায়, তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে। এবং জেলা প্রশাসক যেটা দেয়, তো জেলা প্রশাসক সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দেবে। এখন এনসিপি যদি নবজাতক সন্তান হয়ে থাকে বর্তমান সরকারের, আর বর্তমান সরকারের বয়সও যদি 1 বছর পার না হয়, তাহলে আমি আমার বোঝা টানার ক্যাপাসিটি যেটুক, তার চেয়ে অতিরিক্ত বোঝা যখন আমি নেব, তখন ওইটা যখন সমাধান হবে না, আলটিমেটলি অপ্রাসঙ্গিক বিষয়গুলো দিয়েই এমন প্যাচে আমরা পড়ে যাচ্ছি যে আমরা মূল জায়গা থেকে সরে আসছি। জুলাইয়ের ঘোষণাপত্র 71-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল 1971-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে 71-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। এবং 71-এ আমাদের ভূমিকা ছিল না, এখানে আমাদের ভূমিকা আছে। অতএব 71-কে মাইনাস করো, এইটাকে 71-এর চেয়ে বেশি সত্যি করো, অন্যান্য ইস্যুতে চলে যাচ্ছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। প্রত্যেকটা দলকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রত্যেকটা দলকে। এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন, এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। বাংলাদেশের মহা করিতকর্মা ছাত্র উপদেষ্টা, সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে। অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্য নাকি AK-47 এর লাইসেন্স আছে, কাজেই তার সেই লাইসেন্স করা AK-47 এর বন্দুকের গুলি নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল 7টায়, রোববার দিন সকাল 7টায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয়। আসিফ মাহমুদ বলেন, ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছেন বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে। কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয়, আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন। আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রীর বা যে কোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে, বিমানবন্দরে যেই ব্যাগটি হ্যান্ডব্যাগ, মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন, হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা,
সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল? প্রশ্ন কি শুধুই সেখানে শেষ? কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে? বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের? তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর 7টায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে, মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি দেখছি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত 8:30টার পর প্রথম এই খবর করেছে এবং খবরে তারা বলেছে যে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে, বন্দুকের লাইসেন্স আছে, সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি, তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে। আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে? বিপ্লবের পর, অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয়, তাতে এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে। আর যদি বন্দুক নিয়েই, মানে অস্ত্রশস্ত্র নিয়েই তিনি প্লেনে উঠতে চাইতেন, তাহলে আর অস্ত্রটা রেখে আসবেন কেন? ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে? মানে আমি না হিসাবই মিলাতে পারি না। মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি, ক্যাবিন ব্যাগটি, আপনার হ্যান্ড ব্যাগটি, বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি, তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে? মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না? ভুলে গেলে তো চলে না। প্রিয় দর্শক, বাংলাদেশের আইন অনুযায়ী 30 বছর হওয়া না পর্যন্ত কেউ অস্ত্রের লাইসেন্স করতে পারবে না। এরই মধ্যে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের 28 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তিনি কিভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন সেটি পুরোপুরি অবৈধ অস্ত্র বলেও কিন্তু জানা যাচ্ছে। দর্শক, তার সাথে এরকম অস্ত্র পাওয়ায় কিন্তু সকলেই প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, তাহলে কি অবৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া? দর্শক, আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন সাংবাদিক। অন্যদিকে বিএনপি নেত্রী পাপিয়া চৌধুরী তিনি হুঙ্কার দিয়েছেন। দর্শক, বর্তমান সময়ে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে কিন্তু একের পর এক সকলেই প্রতিবাদ জানাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরব, সামনে ভিডিওতে দেখতে পারবেন কি বলছেন। দর্শক, পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।